লাঞ্চে বেরিয়ে যাব হচ্ছে কি আদ্যপীঠ। আমি বলেছিলাম যে কিছুজন আপনাদের হেল্পের জন্যই ওখানে খাওয়া দাওয়া করবে, আর আমি জাস্ট যাবো একটুখানি আপনাদেরকে দেখাবো, ভিডিও করার কোনো ইচ্ছে আমার নেই। 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আদ্যপীঠ, দেখলাম বাচ্চারা ভেতরে খাওয়া দাওয়া করছে। আমার দেখে এত ভাল লাগলো কি আর বলবো। আমি আর ভেতরে যাইনি, ভিডিও আমার জন্য আমার ভাই একজন যে বোলপুর টকেজের ফ্যামিলি মেম্বার, যে ওখানে থাকে অফিসে, সে করেছিল, বাট আমি অ্যাড করবো না। বেশি কিছু বলার নেই আপনাদেরকে, বেশি কিছু বলবো না এটা নিয়ে। আমার নিজেরই খুব ইমোশনাল লাগছে কথা বলতে, বাট আমার খুব ভালো লাগলো এটা হচ্ছে আর কি। বাচ্চারা সুন্দর খাচ্ছে, আমি ভিডিও করতে একদমই ইন্টারেস্টেড নই, ওরা খাক। আর আমি তাড়াতাড়ি করে বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো। প্রগতিও আছে আমার সাথে। কোথায় গেলে প্রগতির পিছনে আছে আমার সাথে। তো তাড়াতাড়ি করে এখান থেকে বেরোই। আর এরকম করে পাশে থাকবেন আপনারা, তাহলে আমি আরও এরকম কিছু করতে পারবো, আরও বেশি করে করতে পারবো, আরও বড় রূপে করতে পারবো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এরকম করে পাশে থাকবেন, এরকম করেই সঙ্গ দিয়ে যাবে। থ্যাংক ইউ। কাজকর্ম হয়ে গেল, মানে আমাদের তো সেরকম কিছু কাজকর্ম ছিল না, ওখানে ওনারাই সব কিছু করেছেন অ্যারেঞ্জ। আমাদের কাজকর্ম যখন আরও সাপোর্ট পাবো, তখন আরও বড় করে যখন করতে পারবো, তখন আমাদের কাজকর্ম আরও বেশি থাকবে। আজকের দিনটাও খুব ভালো, বিপত্তারিণী পুজো এখানেও খুব ভালো দিনে একটা ভালো কাজ করতে পারলাম আপনাদের জন্য। আমরা নয়, এটা আপনারাই করেছেন আপনাদের জন্য। আর মাধ্যম এটা অনুরাগ, মানে বোলপুর টকিজ আপনাদের সবার ভালো অনুরাগ। আর তুমি আদ্যপীঠ থেকে বেরিয়েছি, দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি ভাবছি কি করব, অফিস করে সেকেন্ড হাফে পেট্রোল পাম্প যাবো না এখনই তেলটা ভরিয়ে নেবো। তারপরে দেখলাম বৃষ্টিটা থেমে গেল, সেরকম বৃষ্টি হয়নি। তাই ভাবলাম ডাইরেক্ট চলে যাই জামবনি পেট্রোল পাম্পে। ওখানে গিয়ে দেখলাম ওরে বাবা, আজকাল তো এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে। আমি যখন যাচ্ছি তখনই ভিড় পাচ্ছি, কোনো সময় ফাঁকা পাচ্ছি না। হ্যাঁ, পেট্রোল পাম্পের মালিকের জন্য ভালো, বাট যারা তেল ভরতে আসে তাদের জন্য একটুখানি প্রবলেমেটিক। আর এখানে আপাতত এখন ফোনপে চলছে, কোনো অসুবিধা কিন্তু কিছু হবে না। আমাকে এই ইনফরমেশনটা পেট্রোল পাম্পের যে মালিক সেই দিয়েছে, আমাকে মেসেজ করে বলেছিল দাদা ফোনপে চলছে, কোনো চাপ নেই, চলে এসো। কিন্তু হ্যাঁ, আজকে আমার কাছে ক্যাশ ছিল, তো আমি বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে কি ভোগের প্রসাদ, যেটা আমাকে মন্দির থেকে প্যাক করে দিয়েছে। অনেক না করলাম যে না আমি নেবো না, এটা আরেকজন কাউকে খাইয়ে দাও, বাট ওরা শুনলো না, আমাকে প্যাক করে দিয়ে দিল। আমি খুব একটা বাসন্তী পোলাও পছন্দ করি না, তাও পুরো প্লেটটা আমি চেটে পুটে খেয়ে নিয়েছি। দারুণ রান্না হয়েছিল, প্রসাদটা সত্যিই দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না এই নিয়ে। আমার খুব ভালো লাগছে যে ওরা তৃপ্তি করে খেতে পেয়েছে, আমারও দারুণ লাগলো ফাটাফাটি। এবার অফিস যাওয়ার পালা। আমার মনে হচ্ছে বর্ষাটা পিছিয়ে গেছে, আমাদের এদিকে সেরকম বৃষ্টি হচ্ছেই না, প্রচণ্ড রোদ, খুব গরম বাইরে, কী যে হবে গড নোস। কিন্তু হ্যাঁ, এটা পাক্কা যে বর্ষা পিছিয়ে গেছে। সবাইকে গুড ইভিনিং। আমি কিছুক্ষণ আগে জাস্ট বাড়িতে এলাম, চান টান করলাম, ফ্রেশ হলাম। এবার বেরোবো হচ্ছে গিয়ে সোনাঝুরি, গিয়ে দেখি ওখানকার কি অবস্থা, আদৌ দোকানগুলো আছে না উঠে গেছে, ডোন্ট নো। যেতে তো হবেই, গিয়ে দেখি একবার। কোথাও তো আড্ডা মারার জায়গা সেরকম শান্তিনিকেতনে নেই ধরুন। তো রাজকে পিক করবো কিছুক্ষণ পরে, আর জ্যোতিষ্মানকে বলেছি ও আসবে, অক্ষয়কে ও কল করবে, দেখা যাক অক্ষয় আসে কি না। তো এটাই হচ্ছে কি আপাতত স্ট্যাটাস। আজকে পিক করবো, জ্যোতিষ্মানকে কল করবো একবার, তারপরে বেরিয়ে পড়বো। আমরা দাঁড়িয়ে আছি এখন ফার্স্ট গেটে, হঠাৎ করে চলে এসেছে সামনে। কি আবার বন্ধু, ও তো বুঝতে পারছি না অন্ধকারে কিছু, যে কোথায় কি আছে। চলো এখন ওয়েট করা যাক রাজের জন্য, রাজের জন্য না, জ্যোতিষ্মানের জন্য। না, রাস্তা সাথী আছে। আচ্ছা, এখানে ফার্স্ট গেটটা কেন অন্ধকার? তোমরা কেন আমাদেরকে আসছো আমি বুঝতে পারছি না। আমার এই কিছু তো খাওয়ানোর জন্য নেই তোমাদেরকে। ঘাসের গালা পড়েছি, আমি নীল রং পড়েছি, ঘাসের গালা পড়েছি। বাহ, যাই হোক, আজকে এদিকে খুব ভালো রাজ গান করছে। শোনো না, শোনো না, গাইলে তো শোনো, লাইনটা দেয় না, জানতে হবে জানো। এই আমাদের কিন্তু ওখানে যাওয়া হলো না একবারও। কথা বলো তো, লাইটটা চোখে অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, সরি, ইউ হ্যাভ টু ম্যানেজ। না, এই চারিদিকটা অন্ধকার তো, ফ্ল্যাশটা বেশি লাগে। কী অসুবিধা? এটা বাইক, কী প্রবলেম? বাইক কিছু খাওয়ার নয়, গরমটা, হ্যাঁ গরমটা বুঝতে পারছি, ইঞ্জিনিয়ার নিয়ে পিছিয়ে যাচ্ছে। এ আর এক আমি ভগবান, লাল রং তো কী হয়ে যায়? হ্যাঁ, কী প্রবলেম? কিছু নেই আমার কাছে, পরে একদিন দেখালো খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাপি? বেশ, এবার যাও তোমরা, টাটা। আরেকজনে চলে এসছে, কি ব্যাপারটা কি আজকে সবাই চলে আসছে? হ্যাঁ, আমি কি টার্জান হয়ে গেছি বাই এনি চান্স? হ্যাঁ, সেটা দেখেছিলে গোবিন্দা? চোখ নীল হয়ে যেত, সবুজ হয়ে যেত। হাস্যকর সিনেমাটা একটা।
তখনকার দিনে ওটাই আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। বাবা, ঠিক আছে চলো টাটা বাবাই। না আবার দাঁড়িয়ে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, বাট উপরে আকাশে তারাও আছে, মেঘও আছে, সূর্যও আছে, সরি মানে চাঁদও আছে। এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, এই থেমে যাবে। পাড়ায় পাড়ায় বৃষ্টি হচ্ছে, মানে এখানে বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, জ্যোতিষ্মানে আবার পাড়ার দিকে বৃষ্টি হচ্ছে। তো দাঁড়িয়ে আছি, বললো আরও 2 মিনিট লাগবে, তো দেখা যাক কখন এসে পৌঁছায়। বৃষ্টি কিন্তু পড়ছে, এরকম নয় যে পড়ছে না, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না আশা করছি। আর আজ আবার এখানে এসে আজকে লাল চা খাচ্ছি। কেন তোমায় কিছু বলছে লোকেরা কেউ যে তুমি চপ খাচ্ছ, মুড়ি খাচ্ছ, কিছু বলছে বাড়ির লোকেরা? আরে मलाई का टेस्ट আরে ফুল। এই যে আমার চা চলে এসছে, চলো থ্যাংক ইউ সো মাচ। চায় পিও মত জিও। কাপগুলো দেখাচ্ছো, দেখা মালকা কেন? ব্যাকা কাপ, ব্যাকা কাপ ওটা হয়তো তৈরি করার সময় বেঁকে গেছে ব্যাপারটা, বাট মানে আমি কি খাবো? ব্রেড চপ, ব্রেড চপ, হ্যাঁ ব্রেড চপ। আমি খাবো হচ্ছে কি ব্রেড চপ। বাকি কথাগুলো আপনারা শুনবেন না কিন্তু আশেপাশে এই অ্যাক্সের মতন রোগ হয়ে যায় নাকি? অনেক দিন পরে আজকে ব্রেড চপটা খাচ্ছি, মিস করছিলাম, তো আজকে তাই প্রথমে গিয়েই আমি ব্রেড চপটা অর্ডার করে ফেললাম। আজকে স্লো পয়জন কেন ভাই? হ্যাঁ আজকে চিনি কেন? ये क्या हुई? কত চিনি দিয়েছিলেন? ओरे बाबा चीनी पूरा फैक्ट्री दी जा भाई। ना किया था भाई चीनी देने के लिए। ও ভাই আস্তে আস্তে পেট পেটে যাবে এবার। জ্যোতিষ্মান, আমি আর রাজ খুব ভালো একটা সময় কাটালাম, দারুণ আড্ডা হলো, কিন্তু ওই যে অক্ষয় আসে না কেন জানি, কি প্রবলেম, এতবার ফোন করি তাও আসতে ভুলে যায় না উঠতে ভুলে যায়, ঘুম থেকে বুঝতে পারি না। তো তারপরে গেছিলাম হচ্ছে অরসি মার্কেট, ওখান থেকে খাবার নেওয়ার ছিল, তারপরে চলে এলাম বাড়ি। The next morning. সবাইকে গুড মর্নিং। এই রুমে বসে বসে অবভিয়াসলি আমি ঘেমে ভূত হয়ে গেছি, কারণ এই রুমটাতে প্রচণ্ড গরম, আর আমি একদম ফ্যান অফ করে বসে এডিটিংটা করি, ভয়েস ওভারটা দিই। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বুলবুটটাকে বিষয় করতে ফলো করতে লাইক করতে কম করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, দেখি আপনাদেরকে আর কি দেখাতে পারি।